29 নভেম্বর 2024 কানাডাতে কার্যকর হলো নতুন একটি নিয়ম। সেটি হচ্ছে প্রাইভেট রিফিউজি স্পন্সরশিপ। এই প্রোগ্রামটি ক্লোজ করে দেয়া হলো 1 বছরের বেশি সময় ধরে, অর্থাৎ 29 নভেম্বর 2024 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত এই প্রোগ্রামটি বন্ধ থাকবে। সারা ওয়ার্ল্ডের মধ্যে কানাডার এই প্রোগ্রামটি অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রাম ছিল। বিশেষ করে প্রাইভেট রিফিউজি স্পন্সরশিপের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সমস্যাগ্রস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করার জন্য এই প্রোগ্রামটি নানাভাবে সহযোগিতা করেছে বা হেল্প করেছে, এখানে কার্যকরী ভূমিকা রেখেছে। তো সেই প্রোগ্রামটি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটি নিয়ে মূলত আজকের আলোচনা। তো আশা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন, বিষয়টি আপনাদেরকে একটি সঠিক গাইডলাইন দিবে এবং এই ধারণাগুলো আপনাদেরকে সহযোগিতা করবে সিচুয়েশনগুলোকে বোধগম্য করতে। Canada pauses private refugees sponsorship effective November 29. In a significant move, the Government of Canada has announced the immediate pause of new applications under the private sponsorship of refugee PSR program from groups of 5 and community sponsors. তো অ্যাকচুয়ালি এই আপনার স্পন্সরশিপগুলো হতো গ্রুপ অফ 5 এবং কমিউনিটি স্পন্সরের মাধ্যমে। সেটি আপাতত পজ হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো মেসেজ নেওয়ার বিষয় রয়েছে আপনাদের জন্য। এটি কার্যকরী হচ্ছে 29 নভেম্বর, যেটি একটু আগে বললাম, এবং চালু থাকবে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। এর মেইন যে রিজন সেটা হচ্ছে কানাডাতে অ্যাপ্লিকেশনের ব্যাকলগ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমরা আপনাদেরকে জাস্ট কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছি যে কানাডাতে 2,50,000 রিফিউজি ক্লেমের অ্যাপ্লিকেশন জমা রয়েছে। সেখানে প্রসেস হয়েছে মাত্র 42,000 গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তো এই বিষয়গুলি খুবই একটি সমস্যা তৈরি করেছে, যার কারণে বিষয়টিকে অ্যাড্রেস করার কারণেই গভর্নমেন্ট এই নতুন নিয়মটি চেঞ্জ করতেছে বা কার্যকরী করতে যাচ্ছে। তো 4 দশক ধরে মূলত কানাডার পিএসআর প্রোগ্রামটি গ্লোবাল মডেল হিসেবে এখানে কার্যকরী হয়েছে, যেটা সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যাগ্রস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের হোপ এবং অপরচুনিটি দিয়েছে, যেটি যে সহযোগিতাটা আসলে ভোলার মতো না বা বলার মতো না। Since the inception, the program has enabled private group in Canada to sponsor refugees from around the world, offering them a fresh start and a pathway to integration into Canadian society. However, the program's remarkable success has also created challenges. Immigration, Refugees and Citizenship Canada has been grappling with a large and growing application inventory, compounded by demand and exceeds the space available under Canada Immigration Level Plan. তো যেটা একটু আগে বললাম যে অধিক হারে তাদের মুভমেন্টের কারণে, অধিক হারে রিফিউজি ক্লেমের কারণে গভর্নমেন্ট ব্যাপকভাবে হিমশিম খাচ্ছে। পুরো কানাডার আপনার আবাসন প্রকল্প থেকে শুরু করে, অর্থাৎ আপনার আবাসন ব্যবস্থাপনা থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা, সব কিছুতেই একটা নেগেটিভ প্রভাব বিরাজ করতেছে। এর ফলে যারা কানাডার অরিজিনাল বা রিয়াল সিটিজেন তারা কিন্তু এটা নিয়ে বরাবরই অবজেকশন করতেছেন। ফলে এই বিষয়গুলোকে কাটছাট করতে গভর্নমেন্ট বাধ্য। প্রসেসিং টাইমস হ্যাভ বিকাম ইনক্রিজিংলি লেন্দি, creating uncertainty for both refugees and their sponsors. The IRCC started in a press release. To mitigate these challenges, IRCC has decided to temporarily halt the acceptance of new applications under a specific stream of the PSR program. What does this mean for sponsor and refugee? এখানে কিছু বিষয় বোঝার রয়েছে। The decision primarily affects a group of 5 and community sponsors, 2 key categories of private sponsors under the PSR program. These groups will not be able to submit new applications until the suspension is lifted at the end of 2025. Importantly, this pause does not affect applications already in the system. তো যাদের অ্যাপ্লিকেশন অলরেডি জমা হয়েছে, যেগুলো ইনভেন্টরিতে রয়েছে, আপনার অ্যাকনোলেজমেন্ট পেয়েছেন কিন্তু এখনও প্রসেস হয়নি, সেগুলোর এটার দ্বারা এফেক্টেড হবে না। নতুন করে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না। অলরেডি তো আমরা 30 নভেম্বরে অবস্থান করতেছি, 1 ডিসেম্বর অবস্থান করতেছি। সুতরাং আপনার এটি অলরেডি কার্যকরী হয়ে গেছে। নতুন করে কেউ অ্যাপ্লিকেশন আর এই ক্যাটাগরিগুলিতে জমা দিতে পারবেন না। IRCC will continue to process all PSR applications it has received prior to November 29, 2024.
The government has reaffirmed its commitment to meeting its targets under the immigration level plans, which aims to resettle 23,000 private sponsored refugees in 2025. তো 2025 সালে কিন্তু যে অ্যাপ্লিকেশনগুলো অলরেডি জমা হয়েছে সেগুলোর মধ্যে থেকে 23,000 অ্যাপ্লিকেশনকে ফাইনালি এই ক্যাটাগরিতে কনভার্ট করা হবে। এটা একটা আশাব্যঞ্জক বিষয়। The pause, according to IRCC, is a step forward, preventing further growth in the application inventory and achieving more predictable processing times for sponsors and refugees alike. তো কেন এই বন্ধ করা হলো, মানে কেন কি কারণে এই আপনার অ্যাপ্লিকেশন সিস্টেমটাকে ক্লোজ করে দেওয়া হলো, পজ করে দেওয়া হলো, এই বিষয়গুলো অলরেডি চলে এসেছে যে ব্যালেন্সিং অ্যাক্ট বিটুইন ডিমান্ড অ্যান্ড ক্যাপাসিটি, এইটার কারণেই মূলত এখানে এই বিষয়টিকে থামাতে হয়েছে। দি পিএসআর প্রোগ্রাম হ্যাজ বিন এ cornerstone of Canada's humanitarian efforts, but the current backlog of applications has created significant delays for both sponsor and refugee awaiting resettlement. Under the 2025 to 2027 immigration level plan, Canada has set specific targets for privately sponsored refugee. By pausing new applications, IRCC aims to ensure it can meet these targets without further exacerbating the backlog. তো আপনারা জানেন যে 2 বছর আগেও গভর্নমেন্টের প্ল্যান ছিল 2025 সালে 5 লক্ষ ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা, সেটিকে কমিয়ে এবছরে 3,05,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে। অ্যাকচুয়ালি এই কমানোর বিষয়গুলো চলে আসতেছে, ওভারঅল অনেকগুলো প্রোগ্রামে কাটছাট করা হয়েছে। তার মধ্যে আপনারা বুঝতেছেন যে এখানে রিফিউজিদের একটা সংখ্যা কমানো হয়েছে, যদিও 23,000 আপনার কনভার্সন করা হবে, তারপরেও সংখ্যাটা তুলনামূলক কম। তো ওভারঅল এই সমস্ত কারণেই মূলত গভর্নমেন্ট বাধ্য হয়েছে এই বিষয়গুলোকে পজ করতে। দি পাথ ফরওয়ার্ড ফর রিফিউজি স্পন্সরশিপ, while the suspension is temporarily, it raises question about the future of private refugee sponsorship in Canada. Sponsors and advocacy groups have long called for reforms to the system to make it more efficient and responsive to global refugee crisis. RCC has indicated that it will use the pause as an opportunity to consult the stakeholders on potential changes to the intake process. This could include exploring digital solutions, streamlined processing system, and other measures to manage demand more effectively. The government recognizes that this suspension may be disappointing for groups eager to sponsor refugees. However, RCC maintains that the pause is a necessary step to ensure the long-term viability of the PSR. তো বিভিন্ন গ্রুপ যারা এই ধরনের স্পন্সরের সাথে যুক্ত ছিলেন তারা এখান থেকে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবেন, সেটা বোঝা যাচ্ছে। This measure is about ensuring fairness and efficiency in the system, RCC said. By taking this step now, we can create a program that better serves refugees and their sponsors in the years to come. Canada's PSR program remains one of the most generous and impactful refugee sponsorship programs in the world. তো বুঝতে পারতেছেন এই প্রোগ্রামটা অত্যন্ত ভ্যালুয়েবল একটা প্রোগ্রাম ছিল, যেহেতু আপাতত ক্লোজ সেই জন্যই ছিল বলতে হবে। Even amid the temporary suspension, Canada continues to lead its commitment to humanitarian resettlement. In 2024, Canada is set to welcome 23,000 privately sponsored refugees, demonstrating its ongoing dedication to providing safe haven to those fleeing persecution. Looking ahead, a call for patience and collaboration. তো এই সাসপেনশনের মধ্যেও এটা আরও কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে। While this suspension may pose challenge for sponsors and refugees, it also presents an opportunity to build a stronger, more efficient refugee sponsorship program. তো এই রিফিউজি স্পন্সরশিপ প্রোগ্রামটাকে সাস্টেনেবল করার জন্য পরবর্তীতে যাতে এটির মাধ্যমে একটি ভারসাম্য বজায় রাখা যায়, কানাডার লোক সংখ্যার সাথে কানাডার ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যাতে একটি সামঞ্জস্য বিধান করা যায়, এই কারণে আপাতত এটি ক্লোজ করা হয়েছে। তো এটা পার্মানেন্টলি যেহেতু ক্লোজ করা হয়নি, জাস্ট চোখের ব্যবধানে একটা বছর চলে যাবে, বিষয়টি আবার স্বাভাবিক হয়ে যাবে। স্পন্সর্স আর এনকারেজ টু ইউজ দিস টাইম টু এঙ্গেজ উইথ আরসিসি অ্যান্ড কন্ট্রিবিউট টু দি অনগোয়িং ডিসকাশনস। As Canada works to address this systematic challenge, its commitment to refugee remains unwavering. The pause
though temporary, is a step toward creating a system that can continue to offer hope and opportunity to refugees for generations to come. তো এখানে কি ফ্যাক্টরগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। No new application, PSR application from groups of 5 and community sponsor will be accepted from November 29, 2024 to December 31st, 2025. এই ডিউরেশনের মধ্যে এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আর নেওয়া হবে না। Reason for the pause: to address growing application backlog and improve processing times. It has the impact সেটা হচ্ছে applications already submitted will continue to be processed. 23,000 privately sponsored refugees are expected to arrive in Canada 2025. Future focus: IRCC will work on longer term improvement to the PSR program during this pause. This pause reflects Canada's commitment to maintaining a sustainable and fair refugee sponsorship program while continuing to lead to the world in the humanitarian resettlement efforts. তো আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনাটি আপনাদের জন্য একটা মেসেজ হয়ে থাকবে, বিশেষ করে যারা পিএসআর প্রোগ্রামে কানাডাতে আসতে চান এবং যারা আনতে চান, স্পন্সর যারা করতে চান এবং যারা স্পন্সর হতে চান, উভয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। আপাতত আপনারা নতুন কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না, তো আপনাদের ওয়েট করতে হবে 2025 সালকে কমপ্লিট করার আগ পর্যন্ত। 2026 সালে যদি এটি নতুন করে ওপেন হয় তাহলে আপনারা সেখানে আবেদন করতে পারবেন। আবার যদি এই পজটাকে এক্সটেনশন করা হয়, আরও লঙ্গার করা হয়, তাহলে আরও দীর্ঘ সময় ধরে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।